তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা রান্নাবো পনিরের তরকারি। আজকাল সবার ঘরেই এখন সবাই ব্যস্ততা থাকে, তো কারো কারো রান্নার অনেক টাইম থাকে, আবার কারো কারো থাকে না। তো যাদের টাইম থাকে না তাদের জন্য আজকে স্পেশাল ভিডিওটা। তো আজকে আমরা বানাবো পনিরের তরকারি খুবই সহজভাবে, ঘরোয়া পদ্ধতিতে। ঘরের মধ্যে যে মশলাপাতি থাকবে সেইগুলো দিয়ে সেটা আমরা ভালো করে একটি পনিরের তরকারি রাঁধতে পারবো। তো এই পনিরের তরকারিটা আপনারা চাইলে গরম ভাত, রুটি, ফ্রাইড রাইস ইত্যাদি দিয়ে খেতে পারবেন। যা দিয়ে খাবেন একদম সেই লাগবে। তো চলুন শুরু করছি। এখন আমরা আজকে আমার মা এই পনিরের তরকারিটা রাঁধবে। তো এখন আমরা চুলায় আগুন ধরালাম। আমি তো আমার মার হাতের রান্না আমার কাছে একদম অমৃতের মতো লাগে। আজকের যে রেসিপিটা আমরা রান্নবো এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে কেমন লাগে খেতে। একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে করানো এই রেসিপি। কড়াইটা একটু গরম হয়ে এলে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, সাদা তেল। তেলটা ভালো করে নড়িয়ে ছড়িয়ে নেবেন। আলুগুলি ভালো করে ভাজতে লাগবে। গাজরটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দেবেন। আমার মার গাজর খুব প্রিয়, তাই সব রকমের পদ্ধতি খাবারের মধ্যে আপনি দেখতে পারবেন গাজরটা মাস্ট থাকবে। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অ্যাড করতে পারবেন, না ভালো লাগলে নাও অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদাভাবে একটা প্লেটে হলুদ এবং লবণ আলাদা করে নিয়ে মেখে সেরেও তেলে দিতে পারবেন, কিন্তু সহজ একদম তাড়াতাড়ি যাতে হয়ে যায় তাহলে কড়াইয়ের মধ্যেই হলুদ আর লবণটা দিয়ে দিলে তো ভালো হয়। নাড়া দিয়ে নিলাম। প্রায় 10 মিনিট পরে আমরা এটাকে 5 মিনিট 5 মিনিট পরে আমরা ঢাকনাটাকে তুলে নাড়া দিয়ে নিলাম। আঁচটা একদম বেশি হাইতেও রাখবেন না, লোতেও রাখবেন না। এখন আমরা এখানে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে দিবেন, ক্যাপসিকাম তো আমার খুবই ভালো লাগে। এখন আমাদের গাজর, আলু, ক্যাপসিকাম সবগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। আজকে আমার প্রিয় ডিশ রান্না হচ্ছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কত টেস্টি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম এবং কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম।
তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর ঝালটা একটু কমিয়ে দিতে লাগবে। কিছু প্রবলেমের কারণে হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা বুঝতে পারিনি। তো এখন আমরা ওই তেজপাতার পরে 3টা এলাচি, দুটা লং আর একটা দারচিনি দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে, যাতে পুরা না লাগে তার জন্য একটু জল দিয়ে দিলাম, আর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম ঝাল অনুসারে। এখন এই লাল মরিচের গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। ঝাল যার যার পছন্দের অনুযায়ী দিয়ে দেবেন। ভালো করে মিক্স করবেন। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরের গুঁড়োটা আমার মা ঘরেই বানিয়েছে। ধনিয়ার গুঁড়ো, এরপরে টমেটো গুলি দিয়ে দিলাম। আর একটু লবণ অ্যাড করে দেবেন। ভালো করে নাড়তে থাকবেন। ভালো করে নাড়তে নাড়তে এখন একটু ঢেকে দেব। টমেটোটা নরম হওয়ার জন্য এটা ঢেকে দিলাম এবং আঁচটাকে আর একটু কমিয়ে দিলাম। কিছুক্ষণ 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখে নেবেন একটু, যদি এরকম হয়ে যায় তখন বুঝবেন যে এটা প্রায় হয়ে এসেছে। ডালটা একটু বাড়িয়ে দিল। এরকম হয়ে গেলে পরে সবগুলি পনির দিয়ে দিলাম। ভাজা আলুগুলি যা যা আগে ভেজে নিয়েছিলেন তার সবগুলি দিয়ে দেবেন। দিয়ে এখন ভালো করে নেড়ে নেবেন। কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। সাবধানে নাড়বেন যাতে পনিরগুলি ভেঙে না যায়।
এখন গরম জল দিয়ে দেব। গরম জল, এটার মধ্যে কিন্তু গরম জলই দিতে লাগবে। গরম জল আগে থেকে করে নেবেন, তারপর গরম জলটা দিয়ে দেবেন। গরম জলটা হচ্ছে মাস্ট। বাটাবাটি ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজ উপায়ে পনির তরকারি আমাদের প্রায় 90% শেষ হয়ে গেছে। একটু লবণ দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী। স্বাদের জন্য একটু চিনিও দিয়ে দেবেন। এখন এটার মধ্যে গরম মশলা দিয়ে দেবে। এই গরম মশলাতে কি কি আছে? লং, এলাচ, দারচিনি, গোলমরিচ। আর কিছু? ঘরে বানানো আমার, একদম ঘরে পিওর ভাবে আমার মা বানিয়েছেন। শুনলেনি কিভাবে বানালো। গোলমরিচ সবই আছে। লং, গোলমরিচ, এলাচি, দারচিনি সব কিছুর একদম গুঁড়ো করে নিয়েছে। গুঁড়ো করে গরম মশলা বানিয়ে নিয়েছে। এখন একটু এটাকে নেড়ে ঢাকা দিয়ে দিলাম এবং আঁচটাকে লো করে দিলাম, বেশি লো করে দিলাম। এখন ফিরে আসছি কিছুক্ষণ পরে। 5 মিনিট পরে আমরা আবার চলে আসলাম। এখন ঢাকনাটা সরিয়ে দেখব কেমন পরিস্থিতিতে আছে। এখন আলু একটা ভেঙে দেখবো, যে যদি দেখেন এরকম ভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে তাহলে বুঝে যাবেন যে আমাদের পনিরের তরকারি খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। পনিরের তরকারি তাহলে আমাদের রেডি হয়ে গেল। আমার মা বলছে একটু টেস্ট করে দেখার জন্য যে কেমন হয়েছে। তো এখন আমি একটু টেস্ট করব। আহ, কি সুস্বাদু লাগছে। এই দেখুন আমাকে দিল, আমি এখন একটু টেস্ট করে দেখব। এটা কড়াইয়ের মধ্যে থাকবে, এটা পরে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এখন পরে কি টেস্টি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চুলা থেকে নামিয়ে এটা টেবিলে রাখলাম। এখন এটা আমরা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢাললে জাস্ট দেখবেন কি টেস্টি না লাগছে, আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে। যদি আপনারা চান তাহলে ঘিও দিতে পারেন এবং ভগবানের ভোগেও এটা দেওয়া যাবে। আরামসে রান্না করতে পারবেন। একদম নিরামিষ, পিওর নিরামিষ রান্না এটা। যদি
ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।